মক্কায় গিয়ে হজ করে পট্টি লাগায়, কালা ভুট্টি বাঁধে, বোরকা পরে, আবার কলকাতায় গিয়ে মাথায় সিঁদুর লাগায়। শস্য খসরা হে আল্লাহ বিষয়ে তান বিনারাজ না হো, আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন অসন্তুষ্ট না হয়। আল্লাহ খুশি থাকুক, শয়তান যেন খেপে না যায়। এই চরিত্র মুসলমানের না মুনাফিকের? ওলামায়ে কেরামদেরকে দিয়ে, এদেশের তাফসীরকারী ওলামাদেরকে কারাবন্দী করে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে, মাদ্রাসাগুলোকে ব্যঙ্গের ছাতা বলে যে উপহাস করেছে, সেই ব্যক্তির তাহাজ্জুদের কোনো মূল্য নাই। এটার দলিল নেন কোরআন থেকে। বলছি না সব কোরআন থেকে বলবো। ওলামায়ে কেরাম বুঝতে পারেনি। সূরা নূরের 49 নম্বর আয়াত, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا। আল্লাহ তাআলা বলছেন, যারা কাফের, যারা মুরতাদ, এরা যত নেক আমল করে না, কি ভালো করে না? হিন্দুরা কি ভালো করে না? এই নাস্তিকরা কি ভালো কাজ করে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, কাফেরদের নেক আমলগুলো, আমালুহুম, তাদের যত ভালো কাজ আছে, নেক আমল আছে, কাসারাবিন, ওগুলো মরিচিকা। ওগুলো কি? কাসারাবিন বিকিআতিন, মরুভূমিতে বা রাস্তায় পিচ্চা রাস্তা দেখালে দেখা যায়, দূর থেকে মরা পানি থই করে, ঠিক না? আসলে কি পানি? আল্লাহ বলছেন, ইয়াহসাবুহু যামআনু মাআ, তৃষ্ণার্ত লোকেরা ওটাকে পানি মনে করে দৌড় দেয়। হাত্তা ইযা জাআহু, যখন তৃষ্ণার্ত লোকেরা পানি মনে করে দৌড় দিয়ে সেখানে যায়, লাম ইয়াজিদহু শাইআ, পানি তো পায় না, উল্টা আরো যত পিপাসার আগে কম ছিল, দৌড়ে আরো বেশি লাগিয়েছে পিপাসা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের দিন তোদের, আমাদের দিন আমাদের। একটা দিন আছে কিনা? সেই দিনের সঙ্গে অন্য কোন দিন ধর্মের মিল আছে? এবারে কোরআন থেকে দলিল নাও। ওলামায়ে কেরামদেরকে বলবো, প্রত্যেকটা আয়াত নোট করে রাখো। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিনের নাম কি? দিনের নাম কি? না গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, হিন্দুত্ববাদ, ইহুদিয়াত, নাসরানিয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গৃহীত দিন, একমাত্র দিনের নাম কি? এবারে বলবেন, ঠিক আছে, ইসলাম তো আমরা মানি, মাঝে মধ্যে মন্দিরে যাই, সমস্যা কি? মাঝে মধ্যে আল্লাহ উত্তর দিচ্ছেন, শুনুন ভালো করে। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু কি আবার তালাশ করে, অন্য কোন দিন, অন্য কোন ধর্মের কাছে যায়, অন্য কোন ধর্মের মধ্যে কল্যাণ তালাশ করে, মুক্তি খুঁজে বেড়ায়, ফালাই ইউকবালা মিনহু, সে যত বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, আবেদ হোক, যে ব্যক্তি তাহাজ্জুদকারী হোক, মুজাহিদ হোক, যত বড় যা কিছু হোক, ফালাই ইউকবালা মিনহু, তার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, দান, খয়রাত কোনো কিচ্ছু গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ফিরআউন, নমরুদ, হামান, দাজ্জাল এবং সেই আবু জাহল, আবু লাহাবদের কাতারে উঠবে, মুসলিমদের কাতারে উঠতে পারবে না। কে বলেছেন? আর মন্দিরে যাইবেন, ওদের মন্দির ওরা ভাঙুক না, যা করে, আমরা ভাঙতেও যাবো না, পারতেও যাবো না, ভাঙতেও যাবো না। ভালো করে বুঝবেন, আমার উর্দু বাংলা ব্যাখ্যা করি না, আমি ভাঙতে বলি না, পাহারাতে বলি। उनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। আমাদের দিনের নাম কি?
ইসলাম ছাড়া অন্য কোন দিনের মধ্যে কল্যাণ পাওয়া যাবে কিনা? আর একটা হাদিস শুনে, খুব মজার হাদিস। আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবারা বসে আছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাওরাতের একটা খণ্ড কোথায় পেলেন, পড়লেন, ভালো লাগছে। আল্লাহর নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো কথা পাই, একটু পড়ে শোনাই। এই বলে পড়া শুরু করলেন। আল্লাহর নবীর কোনো কথা শুনল না, পড়া শুরু করেন, নবী কিছু বলেননি। যখন তাওরাত পড়তে লাগলো, আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে যেতে লাগলো। আবু বকর বিষয়টা লক্ষ্য করলেন। আবু বকর বলে উঠলেন, সাকিলাতকা সাওয়াকিলু ইয়া ওমর, সাকিলাতকা সাওয়াকিলু ইয়া ওমর, সাকিলাতকা সাওয়াকিলু ইয়া ওমর। ওমর, তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। কি ওমর, কি করলাম? ওমর আত্মীয়, তুমি কি দেখো না আল্লাহ নবীর চেহারার দিকে? ওমর তাকে বুঝতে পারলো আল্লাহ নবী রাগ করেছেন, রাগে খুবই লাল হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে নিজের ঈমানকে নবায়ন করলেন, সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এবারে আল্লাহর নবী কি বলেন শুনুন। ওমর, তুমি আমার কাছে তাওরাত পাঠ করছো, জেনে রাখো আল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, এই তাওরাত যার উপরে নাযিল হয়েছিল, সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুওয়াত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পাওয়ার জন্য আমার ইত্তেবা করা ছাড়া, আমার অনুসরণ করা, মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোনো পথ খুঁজে পেত না। ইসলাম আসার পরে আর কোনো দিন চলবে? আপোষ করা চলবে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম। কোনো মিল আছে? আর বলবেন ধর্ম তাদের, উৎসব সবার। এখন থেকে মুসলমানরা বলবে ধর্ম চার, উৎসব তার। লাকুম দীনুকুম, তোর ধর্ম তুই পালন কর, আমার ধর্ম আমি পালন করব, তোর ধর্মের সঙ্গে আমার কোনো মিল নাই। অর্থ বুঝে আসছে? ভুল ব্যাখ্যা শুনবেন না কারো। আমাদের একটা দিন আছে, সেই দিনের নাম কি? এই দিনের নাম কি? ইসলামটা পরিপূর্ণ নাকি ধার করতে পারবে কিছু?